নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার অর্থাৎ 25শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং বৃশ্চিক রাশিতে অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে। কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, এই 3টি রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এখানে কেতু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে দিনগুলো কিন্তু আপনাদের জন্য লাভদায়ক দেখতে পাওয়া যাবে। বুধবার সন্ধ্যে 6টা থেকে, বৃহস্পতিবার এবং শুক্রবার তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এখানে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকছে না, ফলে দিনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ যাবে। সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। কিছু ভাগ্যের সাথে এই দিনগুলো আপনারা অবশ্যই পাবেন। শনিবার এবং রবিবার তুলা বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। এখানে কিন্তু একাধিক গ্রহের দৃষ্টি বৃশ্চিক রাশিতে চন্দ্রের উপর পড়ে থাকবে। রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকবে। এখানে এই মুহূর্তে বুধকে এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেকগুলো গ্রহের প্রেক্ষা এবং দৃষ্টি বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্রের সঙ্গে থাকবে। ফলে কালপুরুষের যেহেতু অষ্টম ভাব, দিনগুলোকে একটুখানি বুঝে চালানোর চেষ্টা করবেন। এটা জেনারেলভাবে আমি বলে দিলাম। যাদের ধরুন রাশি বা লগ্ন জানা নেই তারা অন্তত পক্ষে এই দিনগুলোকে, প্রথম দিকের দিনগুলো আপনাদের কিন্তু ভালো যাবে শুক্রবার পর্যন্ত। তারপরের দিনগুলো দুটো দিন একটু অ্যাভয়েড করা আপনাদের উচিত হবে। মোটামুটি 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। না তো আমি ভিডিও দিয়ে দিই, কোনো দিন হয়তো শুক্রবার, কোনোবার শনিবার, কোনো সপ্তাহে রোববার আগে পিছিয়ে হয়ে যায়। ফলে অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছায় না। তাই যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেকেই আমাকে বলে, দাদা প্রোগ্রামটা পাচ্ছি না, এই প্রোগ্রামটা দেওয়া হয়নি, কিন্তু আমি দেখা যাচ্ছে তার আগে প্রোগ্রামটা দিয়ে দিয়েছি, তারপরেও আপনারা প্রোগ্রাম পাচ্ছেন না। ফলে অনেক সময় এরকম হয়ে থাকে যদি বেল আইকন প্রেস করা না থাকে। তাই অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন। আমি একটা ছোট্ট অ্যাস্ট্রো টিপস আপনাদের দিচ্ছি। যারা ধরুন ব্যবসা করছেন, কর্ম করছেন বা যে পেশার সঙ্গে আপনারা যুক্ত থাকুন, আপনারা যদি চান যে আপনাদের ব্যবসা, আপনাদের কর্ম, আপনাদের সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ব্যবসা স্প্রেড করুক, তাদের যে যে ফিল্ডে আছে তাদের প্রসার বৃদ্ধি পাক, তাহলে আপনারা কি করতে পারেন? অবশ্যই আপনারা কিন্তু বাড়ির পূর্ব দেয়ালে একটা মাদার ট্রি, একটা ছবি আপনারা কিন্তু বাড়ির পূর্ব দেয়ালে টাঙিয়ে রাখবেন। স্কোয়ার শেপের একটা ফ্রেমে বাঁধিয়ে অবশ্যই আপনারা বাড়ির পূর্ব দিকে একটা মাদার অফ ট্রি গাছ যদি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনাদের প্রসার ঘটবে, আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে এবং খুব সহজে আপনারা আপনাদের টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আমি প্রতি সপ্তাহে ছোট ছোট টিপস দিই, অবশ্যই ফলো করবেন। দেখবেন অনেক সহজেই কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট পেতে থাকবেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যাদের ধরুন এই দিন কোনো আইনি ঝামেলা আছে বা কোর্ট কেস আছে, এই দিনগুলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাবহুল দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিক থেকে একটু প্রবলেম কিন্তু এই দিনগুলো সপ্তাহের শুরুতে আপনাদের হতে পারে। কাউকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা রিটার্ন পাচ্ছেন না, এই নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল থাকবে, পাচ্ছেন, এবং খরচের প্রবণতা কিন্তু এই দিনগুলো একটু বৃদ্ধি পাবে। যদিও হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু খরচটাকে বুঝে না করলে সেই টাকা আপনারা এই দিনগুলো ধরে রাখতে পারবেন না। ফলে আপনাদের কিন্তু অবশ্যই খরচের ব্যাপারে কেয়ারফুল থাকা দরকার, বিশেষ করে সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। অ্যাভারেজে কাটবে, গড়ে কাটবে, তাই দিনগুলোকে একটু বুঝে চালাবেন, হটকারিতা করবেন না, তাহলে অনেক বেটার ফল আপনারা পাবেন। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে। শুক্র আপনাদের এই মুহূর্তে ভাগ্যস্থানে বসে আছে। ফলে বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন। বিবাহের কথা পাকা করার জন্য ভালো নেগোসিয়েশন এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই দিক থেকে লাভ দেখতে পারবেন। আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা এই দিনগুলো দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে দিনগুলো আপনাদের লাভদায়ক যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। এই দিনগুলো কিন্তু বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ হতে পারে। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হওয়া, কোনো পরিবারে কারো কোনো অনুষ্ঠান হওয়া, সেখানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এক কথায় দিনগুলো ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। তাই যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ আর্থিক দিক থেকে লাভ দিয়ে যাবে, তাই দিনগুলো ভালো যাবে। কিন্তু শনি রোববার যেহেতু আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে, কর্মের প্রেশার একটু বেড়ে গেল, কর্মের জায়গায় কোথাও একটু সমস্যা তৈরি হলো, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কর্মের যোগাযোগ যদি করেছিলেন, সেটা হয়তো ইন্টারভিউ আছে, কোনো কারণে সেটা পিছিয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু একটু ডিস্টার্বের কারণ হবে। কিছু খরচের প্রবণতা বাড়বে। পারিবারিক দিক থেকে মানুষজনের হঠাৎ করে সমাগম হলো, সেখানে একটু খরচের প্রবণতা বাড়লো, এরকম জায়গাটা থাকবে। দূরযাত্রা করার ক্ষেত্রে দিনগুলো খুব একটা শুভ না। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে। এবং যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, বাড়িতে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভ, যারা কথাবার্তা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ থাকবে। শনি রোববার বাড়িতে সবাইকে নিয়ে আনন্দ করা, বাড়িতে ছোটোখাটো ভ্রমণ করা, পরিবারের সকলকে নিয়ে এই দিন করতে পারেন, কিন্তু দূরযাত্রা করতে যাবেন না। বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। এক কথায় এই দিনগুলোকে অ্যাভয়েড করবেন। বিশেষ করে শনিবার রোববার মেষ রাশির জন্য খুব একটা ভালো না, আপনাদের অ্যাভয়েড করা উচিত। 60% শুভফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। এক কথায় দিনগুলো শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। দেখুন, পঞ্চমভাবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু একাদশে বসে আছে। হঠাৎ করে আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। মনে মনে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পারবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলে তার কিন্তু সমাধান হয়ে যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে পজিটিভ ফল পাবেন। সন্তানের ব্যক্তিগত দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, কিন্তু অযথা ভুলবশত কিছু খরচের প্রবণতা বা ভুল স্টেপ নিয়ে অনেক বেশি খরচ আপনাদের কিন্তু হতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাদের খরচের ব্যাপারে সাবধান থাকতে হবে। শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা আপনাদের ভালো। অনেকদিন ভাবছেন, কোনো পরিকল্পনা করছেন যে কোনো একটা জিনিস শুরু করবেন, সেটা শুরু করতে পারছিলেন না। সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত পঞ্চমভাবে চন্দ্র থাকার জন্য আপনারা কিন্তু সেই জায়গাটা শুরু করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো এবং ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। কর্মের দিক থেকে দিনগুলো তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে ভাইটাল যদি কোনো কাজকর্ম করার থাকে, আপনারা এই দিনগুলো করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। এক কথায় যদি কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকে, কোনো রোগের ট্রিটমেন্ট করার থাকে, সেই ট্রিটমেন্ট আপনারা করতে পারেন। অবশ্যই বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতিবার ও শুক্রবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল পাচ্ছেন। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, একটু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যাদের বিশেষ করে নার্ভের প্রবলেম আছে, সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে বা স্কিনের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকা এই দিনগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল এই দিনগুলো পাবেন না, তাই সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য সব দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার এবং রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং সপ্তমভাবে চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্রযোগ, শনি চন্দ্রযোগ, অনেক রকম গ্রহের দৃষ্টি এবং বুধ এবং রবির সহ অবস্থান আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে হঠাৎ লাভ দিয়ে যাবে। বিবাহে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কিছু ক্ষেত্রে বিবাহ সংগঠিত এই দিনগুলো হতে পারে, সেই জায়গাগুলো ভালো। এবং কোনো অনুষ্ঠানে যোগদান করা, সেদিক থেকে ভালো। কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। কোনো দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটা চঞ্চলতা থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে দিনটা ভালো। সন্তানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা এই দিনগুলো করতে পারেন, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে ওভারঅল
যেহেতু সপ্তমে চন্দ্র, বুধ চন্দ্র যোগ, বুধ পঞ্চমপতি আপনাদের দ্বিতীয় পতি, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথা দিনগুলো ভালো যাবে, কিছু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, তাই দিনটাকে পজিটিভলি চালাতে শুরু করতে পারলে আপনারা কিন্তু দিনগুলোকে কাজে লাগাতে পারবেন, সব দিক থেকেই ভালো ফল পাবেন। কোনো মিটিং মিছিল, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো শনি রোববার আপনাদের হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পেয়ে যাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিনে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল দিনগুলো ভালো যাবে, সপ্তাহটা ভালো যাবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা তুলনামূলক অনেকটাই বেটার, কোনো অ্যাচিভমেন্ট আপনারা এই সপ্তাহে পেতে পারেন। 75% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত চতুর্থ হয় চন্দ্র থাকছে। রাহু চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়বে, যে কোনো পারপাসেই। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো কোনো জিনিসে অর্ডার দিলেন, সেই জিনিসটা দেখা গেল যে সঠিক রকম জিনিস আসলো না, কুরিয়ার করলো, কুরিয়ার হয়তো কোনো অনলাইনে কোনো জিনিসে অর্ডার দিয়েছেন, সেই জিনিসটা ঠিকঠাক এসে পৌঁছালো না, এরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে। বাড়ির কোনো রিনোভেশন করাতে গেলেন, সেখানে কিন্তু সমস্যা একটু বাড়তে পারে, কোনো জিনিস খারাপ হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা বাড়বে, মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের প্রেশার কিন্তু থাকবে, তাই কাজটাকে মন দিয়ে করার চেষ্টা করবেন। বেশি টেনশন কিন্তু এসে যেতে পারে। সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত কর্মসংগত কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, মনোসংযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই কর্মের কোনো বদলি খবর বা কর্মের পরিবর্তন করতে চান, এই দিনগুলো আপনাদের সেক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল আপনারা পেতে পারেন। ফলে মোটামুটি দিনগুলো খুব একটা খারাপ যাবে না, কিন্তু মানসিক ডিস্টারবেন্স সব কাজে একটু বাধা দেওয়ার চেষ্টা করবেন। সেই জায়গাটাকে মনটাকে পজিটিভ রাখবেন। প্রথম 1-2 দিনের ব্যাপার, কেন বুধবার সন্ধ্যে 6টা থেকেই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, এবং যে কাজগুলো সপ্তাহের শুরুতেই পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো কিন্তু আপনারা বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে শুক্রবারের মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। যেহেতু পঞ্চমভাবে চন্দ্র, আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। মনের মধ্যে একটা চার্মিংনেস কাজ করবে, একটা ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট, বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো সফলতা হাত লাগতে পারে, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের যথেষ্ট শুভ যাবে, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকেও কিন্তু কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই দিকটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রোগে ভুগছেন দীর্ঘদিন, এই দিনগুলো আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, অবশ্যই বেটার ফল পাবেন। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিনগুলো আপনাদের হতে পারে। শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে, ফলে শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে। নতুন করে কোনো সিজনাল প্রবলেম কিন্তু হতে পারে, ঠান্ডা লাগার প্রবলেম, জ্বর আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে দিনগুলো ভালো, কর্মের দিক থেকে অবশ্যই দিনগুলো আপনাদের পজিটিভ ফল দেবে। অবশ্যই ইন্টারভিউ থাকলে সেখানেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই আপনারা পাবেন, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। যেহেতু দ্বাদশে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। ফলে এই সপ্তাহে যে খুব একটা খারাপ যাবে তা না, কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করলে সপ্তাহটা আপনাদের ঠিকঠাকই বেরিয়ে যাবে, এবং মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন, তাহলে সব কাজেই সফলতাও আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, নবমভাবে দৃষ্টি থাকছে চন্দ্রের। ফলে যোগাযোগ কমিউনিকেশনপূর্ণ দিন, সেদিক থেকে হঠাৎ কিছু যোগাযোগ আপনাদের অবশ্যই লাভ দিয়ে দিতে পারে। কোনো টেন্ডার আপনাদের পাস করতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো মিটিং মিছিল থাকলে, কোনো কমিউনিকেশন করার থাকলে, সেই জায়গাগুলো আপনাদের ভালো ফল দেবে, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে দিনগুলো ভালো ফল পাচ্ছেন।
এবং ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কিছু কাজ আপনাদের এই দিনগুলো এগিয়ে যেতে পারে। বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো কিন্তু ভালো ফল দেবে। কিছু সফলতা আপনাদের অবশ্যই হাত লাগবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা কর্কট রাশির জন্য যোগাযোগপূর্ণ দিন। যে কোনো যোগাযোগ করার জন্য দিনগুলো কিন্তু আপনাদের ভালো ফল দিয়ে যাবে। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন ভালো ফল দেবে। কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। অবশ্যই ইন্টারভিউ থাকলে সেখানে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো সাকসেস আপনাদের এই দিনগুলো আসতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু চতুর্থ হয় চন্দ্র কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স দেয়, তাই মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য মনের মধ্যে একটা পজিটিভনেসও পাশাপাশি কাজ করবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। কোনো কর্মের যোগাযোগ কিন্তু এই দিনগুলো আসতে পারে, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন। সেই দিক থেকে দিনগুলো ভালো। বাড়িতে কোনো রিনোভেশন করানো, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করানো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। বাড়ি গাড়ি কেনার জন্য ভালো। গাড়ির মেকানিক্যাল কাজ আপনারা এই দিনগুলো করাতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো সার্ভিস সেন্টারে গাড়ি দিতে পারেন, এই দিনগুলো কিন্তু সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আপনাদের ভালো ফল পেয়ে যাবেন। এক কথায় ভালো। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে কিছু হলেও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। ফলে দিনগুলো ভালো যাবে, খালি মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন। রবিবার, শনিবার এবং রোববার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। বড় দাদা বা দিদির থেকে কোনো সাপোর্ট আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেদিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে কিছু সাথ আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। সেই দিক থেকে ভালো, কিন্তু সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্নও থাকবে, কেননা শনির ঢাইয়া চলছে। শনি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে সব কাজে একটু বাধাবিঘ্ন বা কোথাও একটু মনটা কাজে না লাগা, একটু রিল্যাক্সেশনের দিকে মনটা চলে যাওয়া বা কাজের প্রতি একটা অনীহা, এই দিনগুলো কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে দিনগুলো কাটার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু খুব একটা খারাপ যাবে না, কিন্তু অলসতা ত্যাগ করে নিজের কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন, না তো দিনের শেষে কোনো কাজ পেন্ডিংও আপনাদের হয়ে যেতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে সপ্তাহটা আপনাদের বেটার চলে যাবে। 70% শুভ ফল কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। ফলে এখানে দেখুন বৃহস্পতির দৃষ্টি, রাহু দৃষ্টি, কেতু চন্দ্রযোগ, এতগুলো গ্রহের সন্নিবেশ কিন্তু চন্দ্রের সঙ্গে থাকছে। ফলে কর্মের দিক থেকে কিছু শুভ খবর পেতে পারেন। কর্মের দিক থেকে আর্থিক উন্নতি, কর্মের যোগাযোগ হয়ে যাওয়া, কর্মের দিক থেকে কোনো টেন্ডার পাস হয়ে যাওয়া, আপনার যে ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে সেখানে কিছু আর্থিক লাভ হয়ে যাওয়া, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো। পার্টনারশিপ ব্যবসায় কিছু লাভ আপনারা পাবেন। বাড়িতে কোনো মানুষজনের সমাগম, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। কিন্তু টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই দিনগুলো সজাগ দৃষ্টি রাখতে হবে। ভুল ইনভেস্টমেন্ট আপনাদের অর্থ নষ্ট করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই দিন কাউকে টাকা দিতে যাবেন না, ওকে ধার দিতে যাবেন না, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কথাবার্তার মধ্যে ভালো ফল পাচ্ছেন। শরীরের লোয়ার পোর্শনে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোজকার রুটিন মোটামুটি ভালোই হবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে যদি মনে করেন, তাহলে ব্যবসার দিক থেকে কোনো বড় ডিল আপনাদের এই দিনগুলো পাকা হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে অনেক মানুষজনের সমাগম আপনার বাড়িতে বা আপনি কোনো অনুষ্ঠানে যোগদান করে অনেক মানুষের মধ্যে কিন্তু যোগাযোগপূর্ণ পরিস্থিতি একটা আপনাদের তৈরি হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সন্ধ্যে 6টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, যোগাযোগ যাই করার থাকুক আপনারা কিন্তু বুধবার সন্ধ্যে 6টা থেকে শুক্রবারের মধ্যে করুন। দেখবেন ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা সব দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। প্রেমের যোগাযোগ করার জন্য প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট কোনো দিন কাটবে। সন্তানের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ফলে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট যদি করা থাকে সেটাও করতে পারেন, সেদিক থেকেও ভালো। ছোট ভাই বোনের সাপোর্ট আপনারা এই দিনগুলো পাবেন। মানুষজনের সমাগম হওয়ার জন্য একটা মানসিক তৃপ্তি আপনারা পাবেন। কিছু কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্টের দিকে কিছু ঝোঁক কিন্তু থাকবে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। শনিবার এবং রোববার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে আসবে, কিন্তু কর্মস্থানে কিন্তু একটু প্রেশার বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে। নতুন কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো অতীব ভালো। ফলে যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন।
এডুকেশন দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু থাকবে। শনিবার রোববার সব কাজই করছেন, সব কাজই ঠিকঠাক হচ্ছে, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে। মানে মনটা একটু পজিটিভ থাকছে না। কাজের প্রেশারের জন্যই হোক, ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেই হোক, বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোথাও মানসিক ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে কাজগুলো করতে হবে। বাড়িতে কিন্তু কোনো কাজবাজ করার থাকলে, কোনো রিনোভেশন করানোর থাকলে সেগুলো করতে পারেন, সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় কিন্তু রাশির অধিপতিও সেখানে বসে আছে, ফলে কোথাও দেখতে পাওয়া যায় কোথাও একটু কনফিডেন্সটা অনেক পজিটিভ থাকবে, সেদিক থেকে কিছু কাজও পাশাপাশি আপনাদের বেরোবে। সেদিক থেকে কিন্তু ছুটির দিন, তারপরে একটু কর্মময় দিন কাটবে, মানে খুব একটা যে রিল্যাক্সের দিনগুলো কাটাতে পারবেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই কর্মের প্রেশার থাকার পরেও কোথাও একটু গাফিলতি কিন্তু আসতে পারে, কাজের প্রতি অনীহা আসতে পারে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন শনিবার রোববার। তাও প্রথম দিকে যে মোটামুটিভাবে শুক্রবারের মধ্যে সব কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সোম থেকে শুক্রের মধ্যে, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। বিশেষ প্রয়োজন না হলে শনি রোববার আপনারা কোনো কাজ রাখতে যাবেন না। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ক্ষেত্রে সোম মঙ্গল বুধ সন্ধ্যে 6টা থেকে 6টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, এবং রাহু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ। পরিকল্পনা করছেন, কিন্তু সেই পরিকল্পনা কোনো একটা কারণে, কোনো একটা বিশেষ দরকারে সেই পরিকল্পনা পোস্টপন্ড হতে পারে, আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সাথ পাবেন, উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে শুভ ফল দেখতে পাচ্ছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের বেরিয়ে পজিটিভ হতে পারে, বাড়ির রিনোভেশন করানো, কোনো নতুন বাড়ি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। কোনো ডকুমেন্টে সই করার ক্ষেত্রে দিনগুলো ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে সেই দিক থেকেও ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, কিছু বিবাহের কথা এই দিনগুলো আপনাদের পাকা হতে পারে, সেদিক থেকে ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা কন্যা রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, এই জায়গাটাও অতীব ভালো পাবেন। হঠাৎ আর্থিক লাভ আপনাদের হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাচ্ছে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাচ্ছেন। পার্টনারের কোনো বিবাহিত পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, তার নামে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। এবং অবশ্যই ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, এবং কোনো না কোনো দিক থেকে ল্যান্ড প্রপার্টি থেকে আপনাদের কিছু লাভ হওয়ার সম্ভাবনা বাড়ছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু আর্থিক লাভ এই দিনগুলো আপনাদের হতে পারে, ফলে আর্থিক দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। সেদিক থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো কাজ করা থাকলে আপনারা করতে পারেন। কোনো ফিউচার প্ল্যানিং এই দিন আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। শনিবার রোববার কোনো বিশেষ কারণে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে আপনার ব্যবসার জন্য, হতে পারে কর্মের জন্য, হতে পারে ব্যক্তিগত কারণে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। কিন্তু যেহেতু শনি দৃষ্টি, রাহু দৃষ্টি এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে, কিছু ক্ষেত্রে লাভ দেখতে পারলেও, কিছু ফিনান্সিয়াল গেইন হলেও রাস্তাঘাটে একটু অযথা ঝামেলায় কিন্তু পড়তে পারেন, কোনো পুলিশি ঝামেলায় পড়তে পারেন, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের শরীর নিয়ে বা কোনো কারণে তার জন্য মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না, যদি কোনো সমস্যা তৈরি হয় সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কিন্তু ছোটোখাটো মিটিং থাকলে, কোনো যোগাযোগপূর্ণ কাজ থাকলে, কোনো বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনগুলো ভালো ফল দিয়ে যাবে। এক কথায় সপ্তাহের প্রত্যেকটা দিনই আপনাদের ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এই সপ্তাহে কিছু আর্থিক লাভ আপনাদের কোনো বড় সমস্যা মিটিয়ে দিতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ থাকছে এবং বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে। হঠাৎ করে কিছু খরচ আপনাদের সামনে দাঁড়িয়ে পড়তে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাবে। দেখা যাচ্ছে কোনো বাড়িতে কোনো হঠাৎ করে মানুষজন সমাগম হয়ে গেল, বা কোনো একটা কাজের জন্য আপনাদের বিশেষ কোনো খরচের দায়বদ্ধতা আপনার সামনে এসে দাঁড়ালো, এরকম কিছু হঠাৎ খরচ এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে একটু সিজনাল প্রবলেম আপনাদের ভোগাতে পারে, ঠান্ডা লাগা, কোনো ফিভারাল প্রবলেম, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে সাবধানে থাকবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো, কিন্তু কোনো
অফিসে কলিগের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির জন্য ভালো, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে কর্ম করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেদিক থেকে ভালো। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না দ্বাদশভাবে চন্দ্র, আমার মনে হয় সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত যতক্ষণ দ্বাদশভাবে চন্দ্র থাকবে ততক্ষণ আপনাদের কোনো ভাইটাল কাজকর্ম না করাই যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতি এবং শুক্রবার তুলা রাশিতেই চন্দ্র থাকবে, এই সময়টা আপনাদের জন্য সবচেয়ে ভালো, এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। শুক্র দেখুন তৃতীয় বসে আছে, যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ দিন, ছোটোখাটো ভ্রমণ এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কিন্তু আপনাদের কাটবে। ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, কেনাকাটা শপিং করা, এইদিকে কিন্তু একটু ঝোঁক কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো, কোনো দূর যাত্রার প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। কর্মী করুন, ব্যবসায় করুন, দিনগুলো এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যদি ভাইটাল কোনো মিটিং মিছিল থাকে বা প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, ভাইটাল কোনো মিটিং মিছিল থাকে, বিবাহের যোগাযোগ করা থাকে, তাহলে কিন্তু এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন, বিশেষ করে বুধবার সন্ধ্যে 6টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজগোচরী। হঠাৎ করে কিছু খরচের প্রবণতা যেমন বাড়বে, হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। পুরনো কোনো পেমেন্ট আপনারা পেয়ে গেলেন বা কোনো টেন্ডার আপনাদের হাতে চলে আসলো, এরকম ব্যাপারগুলো, কোনো অর্ডার আগেই কাজ করেছিলেন সেই অর্ডার আপনাদের স্যাংশন হয়ে গেল, এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের শনি রোববার হওয়ার জায়গা আছে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই রাহু দৃষ্টি পড়ে আছে, রাহু আপনাদের ষষ্ঠে বসে আছে, কিছু বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, শ্বশুরবাড়ি বা মাতৃকুলের কোনো মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার দরকার আছে। সন্তানের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে, কিন্তু সন্তানের কর্মের যোগাযোগ করার জন্য শনিবার রোববার দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকেও বিশেষ বাধা নেই, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, কিন্তু খাওয়া দাওয়ার অনিয়মের জন্য শরীর খারাপের প্রবলেম হতে পারে, তাই বাইরে কোনো খাবার খাবেন না। শনিবার রোববার ঘুরতে গেলেও খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন। প্রতি চন্দ্রের গজকুশি থাকার জন্য বড় কোনো সমস্যা অবশ্যই হবে না, কিন্তু পেটের কোনো সমস্যা এই দিনগুলো হতে পারে। 60% শুভ ফল তুলা রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র থাকবে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের অতীব ভালো, এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে সপ্তাহের শুরু থেকেই সময়টা আপনাদের অনুকূলে থাকছে। ব্যক্তিগত দিক থেকে কোনো সফলতা হাত লাগতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ সপ্তাহে শুরুতেই হতে পারে, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যে কোনো কাজ করার জন্য সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টাকে বেছে নিতে পারেন, সেই জায়গাটা ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে, সবার ক্ষেত্রেই হবে সেটা বলছি না, কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। সেদিক থেকে ভালো। প্রেমের মধ্যে এন্টারটেনমেন্ট থাকবে, সেই জায়গাগুলো ভালো। ব্যক্তিগত কোনো মনে ইচ্ছা পূর্ণ হওয়া বা একটু জোর করে ইচ্ছাটাকে পূরণ করে নেওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু সোমবার, মঙ্গলবার, বুধবার দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিনগুলো ঠিকঠাক হবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দিক থেকে আপনার দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে এবং শুক্র দেখুন আপনাদের দ্বিতীয় হয়ে বসে আছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো, যারা বিদেশের সঙ্গে কর্ম করে সেদের দিক থেকে বা ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু আর্থিক লাভ হওয়ার সুপ্রবল সম্ভাবনা থাকছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলের দৃষ্টিটা আপনাদের পড়ে আছে দ্বাদশ ভাবে, সেখানে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল, দূর যাত্রার ক্ষেত্রে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো। কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। কিন্তু বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দ্বাদশে চন্দ্র থাকার জন্য খরচের প্রবণতা বাড়বে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং রোজকার রুটিন যেটুকু করার সেটুকুই করবেন, এক্সট্রা কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বিশেষ একটা লাভ দেখতে পারবেন না।
শনিবার রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সেখানে কিছু চন্দ্র রাশিতে থাকলে কোথাও একটু মানসিক চঞ্চলতা বাড়িয়ে দেয়, সেই জায়গাটাকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একটু চঞ্চল মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি আছে বৃহস্পতি চন্দ্রের গজগোষী, সেক্ষেত্রে শনিবার রোববার কিন্তু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাড়ির কোনো রিনোভেশন করাতে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, তাই খুব প্রয়োজন না হলে এই দিনগুলো বাড়ির রিনোভেশন করাবেন না, তাহলে কিন্তু কোথাও সমস্যা হতে পারে। গাড়ির কোনো মেকানিক্যাল প্রবলেম এই দিন ফেস করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে ভালো, শেয়ার লটারি ফাটকা ইনভেস্ট করার জন্য ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দূরযাত্রার প্ল্যানিং আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। সেদিক থেকে কোনো অসুবিধা নেই, কোনো ট্রিটমেন্ট করার থাকলে আপনারা এই দিন করতে পারেন, সেই দিক থেকে ভালো। ফলে সে এক কথায় দিনগুলো মোটামুটি এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য শনি রোববার কোনো পার্টিতে যোগদান করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে মনোসংযোগ দিয়ে পড়াশোনা করার দরকার আছে। মায়ের শরীর নিয়ে কোথাও একটু দুশ্চিন্তা হওয়ার কারণ আছে, অবশ্যই শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। এবং অবশ্যই বাড়ি সংক্রান্ত কোনো ভাইটাল কাজ এই দিনগুলো করতে যাবেন না। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে রোজকার রুটিন কিন্তু একদম ভালো হবে। শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হবে, একটা চার্মিং ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই জায়গা থেকে কিন্তু কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্মে ইন্টারভিউ থাকলে অবশ্যই সেখানে আপনারা ক্র্যাক করতে পারবেন, শুভ ফল পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি কোম্পানিতে কাজ করতে চান, এই দিনগুলো যোগাযোগ করুন, সেই জায়গাটাও কিন্তু ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধু বান্ধবের সঙ্গে একটু এন্টারটেনমেন্ট করার জন্য পড়াশোনায় মনোসংযোগের অভাব আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সঙ্গে ছোট কোথাও ইগোয়েস্টিক প্রবলেম আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বাড়ির কোনো মেকানিক্যাল প্রবলেম হতে পারে, বাড়িতে কোনো মেকানিক্যাল জিনিসের প্রবলেম, কোনো জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, ইলেকট্রনিক্সের কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং কাজের প্রেশার একটু বেশি থাকবে, সেই জায়গাটাকে আপনাদের কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করবেন। দু একজন কলিগ আপনাদের যথেষ্ট হেল্প করবে, আপনার কাজ প্রয়োজন হলে তারা করে দিতে পারে, এই রকম জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। লোন সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন, কোনো ট্রিটমেন্ট করার থাকলে আপনারা এই দিনগুলো করে নিতে পারেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের একাদশে চন্দ্র আসবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। যে কোনো ভাইটাল কাজকর্ম, প্রেম থেকে শুরু করে সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা কিন্তু বুধবার সন্ধ্যে 6টা থেকে শুক্রবারের মধ্যে করুন। একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, ফলে এক কথায় চন্দ্র শুক্র আপনাদের রাশিতে বসে আছে, ফলে যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো। আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। কোনো শখ শৌখিনতা আপনাদের এই দিন পূরণ হতে পারে, সেই জায়গাটা ভালো। দীর্ঘদিন কোনো কিছু প্ল্যান করছেন, সেটা এই দিনগুলো বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো ফল পেয়ে যাবেন। এক কথায় প্রেমের দিক থেকেও ভালো, সন্তানের দিক থেকেও সুদিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের এই দিনগুলো হতে পারে। শনিবার রোববার দিনগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত ধনুরাশির ক্ষেত্রে, কারণ এক তো দ্বাদশভাবে চন্দ্র, একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে। শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, বুধ চন্দ্র যোগ, রবি চন্দ্র যোগ, এতগুলো গ্রহের সন্নিবেশ কিন্তু চন্দ্রের সঙ্গে থাকছে। ফলে কোনো কোনো সময় খুব পজিটিভ যাবে, কোনো কোনো সময় একটু ডিপ্রেশন আসবে। হঠাৎ করে আর্থিক লাভ হয়ে গেল, আবার কোনো কারণে অনেকগুলো টাকা বেরিয়ে গেল, এরকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু শনিবার রোববার কাটবে। তাই একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, মানসিকভাবে পজিটিভ থাকার চেষ্টা করবেন। কোনো কারণে মনটা একটু ডিস্টার্ব কিন্তু থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কাজের প্রেশার কিন্তু থাকবে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কর্মের যোগাযোগের জন্য যদি বলেন তাহলে দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কোথাও একটু লেট হতে পারে, কোনো একটা প্ল্যানিং করলেন, কোথাও যাবেন বা কোনো কাজ করবেন, দেখা গেলো সেটা শুরু করতেই দেরি হয়ে গেল, এই ব্যাপারটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং মিটিং মিছিল থাকলেও কিন্তু অগ্রিম যাওয়ার চেষ্টা করবেন, আগে যাওয়ার চেষ্টা করবেন, না তো অনেক সময় দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যায়। শনি চন্দ্রের যোগ আছে, সব কাজে ডিলে ডিস্টার্বেন্স হয়ে যায়। ফলে একটু সব কিছু একটা দিনের শুরুতেই শনিবার এবং রোববার শুরু করার সময় একটা প্ল্যানিং করে দিনগুলো কাটান, তাহলে ভালো ফল পাবেন। এই দিনগুলো সন্তানের জন্য কিছু খরচ, মায়ের শরীরের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে একটু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 65% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং
সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে 7 পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের যথেষ্ট ভালো হবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন, কোনো লোন পরিশোধের জন্য দিনগুলো ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। কোনো কমিউনিকেশন করার থাকলে করতে পারেন, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো ব্যবসার জন্য কোনো ডিল করার থাকলে এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন। মনের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনাদের কিন্তু সব কাজগুলো করে নিতে হবে। কিছু স্পিরিচুয়ালিটি সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, মানে কোনো ধর্মস্থানে গমন, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে নিজেদের যুক্ত রাখা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশি ভালো ফল দিয়ে যাবে। আর্থিক দিক থেকে দিনগুলো অবশ্যই ভালো যাবে। বুধবার সন্ধ্যে 6টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং দ্বাদশের শুক্র বসে আছে। সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে, কিন্তু একটা প্রেশার কাজ করবে। দশমভাবে চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স হয়, কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, পারিবারিক কারণেই হোক। দেখা যাচ্ছে অফিসে এত বেশি সময় দিতে হচ্ছে, বাড়িতে সময় দিতে পারছেন না, দরকারি জিনিসপত্র আপনার আনার আছে সেটা টাইম করে আনতে পারছেন না, কোনো ওষুধ কেনার আছে সেটা কিনতে পারছেন না। এইরকম সমস্যাগুলো কিন্তু আপনার একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে। কোনো ডাক্তারের কাছে যাওয়ার আছে, টাইম মতো যেতে পারলেন না, সমস্যাগুলো কিন্তু একটু কম বেশি হতে পারে, মানে কাজের প্রেশার বেশি দেখার জন্য। তাই দিনগুলোকে এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করবেন, যাতে মানসিক ডিস্টারবেন্স না আসে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা আপনারা কিন্তু করতে পারেন, কোনো রিনোভেশন করানোর থাকলে করতে পারেন, কোনো বাড়ি গাড়ি কেনার জন্য কিছু অ্যাডভান্স করা, এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। বন্ধুবান্ধবের সঙ্গে একটা টাইম সন্ধ্যেবেলার দিকে আপনারা পাস করতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। এডুকেশন দিক থেকেও দিনগুলো ভালো। কোনো এক্সাম থাকলে শুভ ফল পাচ্ছেন। কর্মে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে দিনগুলো ভালো ফল পাবেন। পার্টনারের দিক থেকে দিনগুলো ভালো, কিন্তু ওই বললাম কোথাও একটু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে কোনো কাস্টমারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব থাকবে না, কিন্তু একটু বুঝে চলতে পারলে দিনগুলো আপনাদের ফেভারেই চলে আসবে। কিছু খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যে কোনো পারপাসেই হোক কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার রোববার আপনাদের একাদশভাবে চন্দ্র আসবে, ফলে বুধ চন্দ্রযোগ, রবি চন্দ্রযোগ, দেখুন রাহু চন্দ্রযোগ, শনি চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রযোগ, এতগুলো যোগ কিন্তু থাকছে। ফলে কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন, কোনো লোন পরিশোধ করার থাকলে করতে পারেন, হঠাৎ করে কিছু পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, হঠাৎ করে কোনো টেন্ডার আপনাদের পাস করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম পজিটিভ থাকবে, কোনো কাজ করার থাকলে নির্দ্বিধায় করতে পারেন, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো পুরোনো টাকা পয়সা পাওয়ার দিক থেকে দিনগুলো ভালো। হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছিলেন, সেই টাকা সেই দিন পেয়ে গেলেন, সেই জায়গাটা কিন্তু কিছু হলেও ভালো ফল পাবেন। ছোটোখাটো জিনিসপত্র বাড়ি খারাপ হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তা যাকে যে টাইম দেবেন সেই টাইমটাকে মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো, সন্তানের দিক থেকেও দিনগুলো শুভ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকেও খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ছুটির দিন একটা এন্টারটেনমেন্ট কোনো দিন কাটানোর চেষ্টা করবেন, কিন্তু সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হওয়ার জন্য যে এন্টারটেনমেন্ট আপনারা করতে চাইছেন সেটা হয়তো করে উঠতে পারলেন না। তাই অবশ্যই সব কাজ অ্যাডভান্সে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ছোট বড় দাদা বা দিদির শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। 70% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়টা অষ্টমভাবে চন্দ্র, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে হঠাৎ করে কিছু লাভ, আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে। আবার খরচের প্রবণতাও থাকবে, হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি খরচও হয়ে গেল। ফলে টাকা পয়সা রাখার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো মধ্যম প্রকৃতির, সেই দিক থেকে কোথাও একটু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে লাভ যেমন হবে, তেমনি কোথাও খরচের প্রবণতাও কিন্তু থাকছে।
এক কথায় সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত যেহেতু অষ্টমে চন্দ্র, কেতু চন্দ্র যোগ, সেই জায়গাটা রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, রোজকার রুটিন যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করুন। এক্সট্রা কোনো কাজ করবেন না, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। না তো দূরযাত্রার ক্ষেত্রে বলুন, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেই বলুন, পিতার শরীরের দিক থেকে বলুন, একটু সমস্যা হওয়ার জায়গা আছে। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে এই সময় অতীব ভালো। সপ্তাহের সবচেয়ে ভালো দিন ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো হয়ে যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ছোট ভাই বোনের থেকে যেমন সাপোর্ট পাবেন, ভাগ্যের দিক থেকেও সাথ পাবেন, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। বুধবার সন্ধ্যে 6টা থেকেই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং শুক্রবার পর্যন্ত পরিস্থিতি আপনাদের হাতেই থাকবে। তাই অবশ্যই ভাইটাল কাজকর্ম করার থাকলে চেষ্টা করবেন এই সময়ের মধ্যে করার, যে কোনো দিক থেকে সুফল আপনারা পেয়ে যাবেন। শনিবার, রোববার আপনাদের দশমে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ছুটির দিন, হলিডে, তারপরেও দেখা যাচ্ছে কাজের প্রেশার থাকছে, কাজের চাপ থাকছে, বাড়ির প্রেশার বেড়ে গেল, বাইরের কাজ, ঘরের কাজ সব করতে আপনার একটু মানসিক ডিস্টারবেন্স বেড়ে গেল। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করে নিতে হবে, অ্যাডভান্সে করে নিন, আরও বেটার ফল পাবেন। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বা কোনো কাজ করতে গিয়েই দেরি হয়ে গেল, পরপর কাজগুলো পেন্ডিং হয়ে গেল, এইরকম ব্যাপারগুলো কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। বাড়িতে হঠাৎ করে অনেক মানুষজনের সমাগম হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু খরচের প্রবণতা একটু বাড়বে। তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে দিনগুলো কাটাবেন, তাহলে ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ এই দিনগুলো করতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল দশান্তর্দশা পারমিট করলে অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কিন্তু খুব একটা বসে দিনগুলো কাটাতে পারবেন না, একটু কাজের মধ্যে থাকতে হবে, তার জন্য একটু মানসিক ডিস্টার্বেন্সও পাশাপাশি থাকবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, যারা দ্বিতীয় বিবাহে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই দিনগুলো ভালো ফল দিয়ে যাবে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। এবং সেই দিক থেকে ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। ছোট ভাই বোনের দিক থেকে সাপোর্ট পাবেন, মানসিকভাবে তাদের সাপোর্ট আপনারা পাবেন, সেই জায়গাগুলো ভালো। কমিউনিকেশন যথেষ্ট বিল্ড আপ করবে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা করতে চান, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এই দিনগুলো আপনারা করতে পারেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু পার্টনারের কোনো শরীর নিয়ে সমস্যা হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে। যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে তাদের দিক থেকে দিনগুলো ভালো, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠাৎ আর্থিক লাভ ব্যবসার দিক থেকে হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হবে। কর্মের দিক থেকে কিছু শুভ খবর আপনারা এই দিন পেতে পারেন, কিন্তু কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। দূরযাত্রা করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, সেদিক থেকে দূরযাত্রা করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, যারা ধরুন ইউটিউবে কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। শনিবার, রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে কিছু সাপ, বিশেষ করে কোনো পুজো আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন করা, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এই জায়গাগুলো মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেখান থেকে কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে, সেই দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে সাপ, কিছু কাজ, পেন্ডিং কাজ আপনাদের শনি রোববার হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কোনো ইন্টারভিউ থাকলে সেখানে আপনারা পজিটিভ ফল পেয়ে যাবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল, এই দিনগুলো তুলনামূলক বেটার ফল আপনারা পাবেন। মাতৃস্থানের দিক থেকেও দিনগুলো ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে কিছু শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, কোনো ধর্মস্থানে গিয়ে মানসিক তৃপ্তি লাভ করা, এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের শনি রোববার হতে পারে, সেই জায়গাটাও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। মোটামুটিভাবে এই সপ্তাহে 75% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই
সবুজ এবং শুভ সংখ্যা 5। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।